সেকেন্ড টাইম প্রেজেন্টেশন কিছু জনের, তাই তো? খুব ভুল না হলে যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের কাছে থেকে প্রত্যাশা একটু বেশিই থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু যারা ফার্স্ট টাইম দিলে তাদের তো খুবই ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে, স্যারেরও ভালো লেগেছে। এবং নিজে কেমন বলছো সেটা কিন্তু নিজের মনে সব থেকে ভালো বোঝা যায়, বুঝতে পেরেছো? আর তোমাদের যে জায়গাটা তোমাদের মনে হচ্ছে তোমরা হয়তো ভালো বলোনি, তোমাদের কনফিডেন্স লুজ করার জায়গা, সেটা হচ্ছে অডিয়েন্স থেকে যখন দেখবে বেশি প্রশ্ন আসছে, তার মানে এটা নয় যে তোমরা খারাপ বলেছো, তার মানে হচ্ছে তোমরা অডিয়েন্স পর্যন্ত পৌঁছাতে পেরেছো, বাকিরা সেটা পারেনি, সেটা একটা অ্যাচিভমেন্ট, বুঝতে পেরেছো? অর্থাৎ যারা বেশি প্রশ্ন করছে তোমাদেরকে, তারা তোমাদের বিষয়টা ভালো বুঝতে পেরেছে, তাই জন্য তোমাদের আরো বেশি প্রশ্ন করছে। তোমাদের উত্তর সবসময় সাবলীল নাও হতে পারে, সব উত্তর তোমরা জানবে না, এটাই স্বাভাবিক, কারণ তোমরা তো খুব ইন্টেন্সিভ স্টাডি করোনি, তোমরা সবে শিখছো এখন, তোমাদের খুব ইনিশিয়াল স্টেজ। তোমরা যখন টিচার হবে, পরিণত মানুষ হবে, তখন তোমাদের বলার ধরন বা কন্টেন্ট অনেক মজবুত হবে। তোমরা এখন স্টুডেন্ট, তোমাদের এখন থেকে শেখানো হচ্ছে যে ভবিষ্যতে কিভাবে বলতে হয়, কিভাবে ডেলিভার করতে হয়, কিভাবে নিজেকে ডিফেন্ড করতে হয়, কোন জায়গাটাতে উঁচু বলতে হয়, কোন জায়গাটাতে নিচু বলতে হয়, কোন জায়গাটাতে মেনে নিতে হয়, কোন জায়গাটাতে কাউন্টার করতে হয়। এই জায়গাগুলো তোমরা কিন্তু আজকে অনেকটা বুঝতে পারলে যে হ্যাঁ, আমাদের যখন একাধিক প্রশ্ন আসছে তখন কিন্তু আমাদের উত্তেজিত হয়ে গেলে চলবে না, তখন কিন্তু তোমাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে যে তার প্রশ্নটা কি, ভালো করে প্রশ্নটাকে শুনতে হবে। প্রশ্নটা শুনলে দেখবে অনেক সময় এটা হয় যে তোমরা একটা ইংরেজি প্যারাগ্রাফ যদি একবার পড়ো, সেটার দেখবে তোমাদের প্রথমবারে হয়তো কিছুই বুঝতে পারছো না। এটা হয়, হয়তো কোনো কোম্পানি থেকে একটা মেসেজ এসেছে মোবাইলে, প্রত্যেকে চেস করো, আমার ধারণা যে একটা মেসেজ হয়তো কোম্পানি থেকে এসেছে, যে কোনো জায়গা থেকে হতে পারে, তোমরা প্রথমে বুঝতে পারছো না যে কি বলতে চেয়েছে, তখন তোমরা কি করো, রিপিটেডলি ওটাকে রিড করো। একাধিকবার রিড করার পর তোমরা কিন্তু ক্লিয়ার আইডিয়া পেয়ে যাও যে হ্যাঁ, ওটা কি বলতে চেয়েছে। আর আমাদের বিষয় হচ্ছে এখানে আমরা দেখো, তোমরা লক্ষ্য করবে 6টা গ্রুপই তোমরা কিন্তু ইংরেজিতে প্রেজেন্টেশন করেছো, বলেছো বাংলাতে। তার মানে তোমরা স্বীকার করে নিচ্ছ তোমরা কিন্তু ইংরেজিতে তোমাদের একটা দক্ষতা আছে, নেই তা নয়। এবং তোমাদের মেটেরিয়াল তোমরা যে জোগাড় করেছো সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইংরেজি জায়গা থেকে, তাই তো? এবার তোমরা লিখতেও শুরু করেছো। এর পরের সেমিনারে আমি প্রত্যাশা রাখবো, বা আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রত্যাশা থাকবে, তোমরা ইংরেজিতে বলো। দেখো, এটা হচ্ছে, আবারও বলছি, শেখার সময়। কোনো নিউজ পেপারে তোমাদের নাম আসার জন্য তোমরা এখানে প্রেজেন্টেশন দিচ্ছ না, তোমরা নিজেদেরকে তৈরি করছো। আর তৈরি হওয়া তখনই যায় যখন ভাববে আমি তৈরি হতে শুরু করব। কেউই শিখে আসেনি, সবাই আস্তে আস্তে শেখে। যা কিছু আউটপুট দেখছো পৃথিবীতে, যা কিছু আউটপুট সব ধীরে ধীরে হয়, গ্র্যাজুয়ালি হয়ে থাকে। তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে এরা যেমন 5th সেমিস্টার পৌঁছে গেল, এরা সেকেন্ড টাইম সেমিস্টার এরকম একটা সেমিনারে অংশ নিচ্ছে, তাহলে এরা আগের থেকে একটু বেশি অভিজ্ঞ। তোমরা যেমন আজকে শিখলে, পরের বছর যখন এরকম সময় আবার একটা সেমিনার হবে, ওরা হয়তো বেরিয়ে যাবে। তোমরা যারা থার্ড সেমিস্টার আছো তখন তারা 5th সেমিস্টার চলে যাবে, তখন আরো ভালো দিতে পারবে। আমরা প্রত্যাশা রাখবো তোমরা ইংরেজিতে বলো, ছোট ছোট সেন্টেন্স ভাববে, সেই ল্যাঙ্গুয়েজে বলবে। আমরা যারা ইংরেজি বলি, আমাদের বলার ধরনটা কেমন হয় যে আমরা ছোট ছোট বাংলা শব্দ, সেন্টেন্স, সেটার ইংরেজি কনভার্ট করি, তাই তো? এখন প্রযুক্তি অনেক উন্নত। চিরঞ্জিত স্যার একটা খুব ভালো কথা বললো। চিরঞ্জিত যখন সেমিনারটা করেছিল সম্ভবত 2012 সাল, এটা 2024, 12 বছর, একটা যুগ আগেকার